মুরুব্বিদের মধ্যে অনেকে দেখা যায় যে আর্থিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তারা রোজা রাখে, ৩০ টা রোজাই রাখে। এমনও আছে যে সেহরির সময় মানসিক প্রশান্তির জন্য আপনি যে সারাউন্ডিং এ চলেন, সেই সারাউন্ডিং এ আপনি একটা হলো মানে উপযুক্ত একটা মানসিক পরিবেশ তৈরি করবেন। যেন আপনাকে অযাচিত মানসিক পেইন গিয়ে দেখা যায় বিকেলের দিকে মনটা ভালো থাকে না, মেজাজ খিটখিটে থাকে। তখন দেখা যায় এই জাতীয় আচরণগুলো চলে আসে। করছি আলহামদুলিল্লাহ আমরা রজব মাস আল্লাহ পার করিয়েছে, শাবান মাসের একেবারে শেষ প্রান্তে এবং রমজানের একদম দ্বার প্রান্তে আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন। এর সমস্ত কৃতিত্ব আল্লাহ। আলহামদুলিল্লাহ, হৃদয় রিংড়ানো আমাদের আকুতি আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। আমরা যে যে জিনিসকে ভালোবাসি সেই জিনিসগুলো আমরা হলো অকুণ্ঠ চিত্তে অপেক্ষা করতে থাকি। যেমন আমরা হলো যদি কোনো বিজয় আকাঙ্ক্ষা করি, আমরা বিজয়ের জন্য অপেক্ষা করি, বিজয়ের জন্য কাজ করি, বিজয়ের জন্য আমরা হলো পদক্ষেপ গ্রহণ করি। ঠিক তদ্রুপ ভাবেই আমরা অপেক্ষা করি এক রমজান শেষ হলে আরেক রমজান পর্যন্ত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য রজব মাস আসলে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। এবং রমজান মাসের একেবারেই দ্বার প্রান্তে এসে হতে পারে আমাদের যে বন্ধু মারুফ ভাই, আমাদের হলো কামরুল ভাই, আমরা মাঝে মধ্যেই একসাথে আড্ডা দেই। তবে রমজানের দ্বার প্রান্তে এসে আজকের এই আড্ডাটা হলো সাডেনলি একটা আড্ডা, এবং এই আড্ডাটা আমাদেরকে এই রাতের একটা এনজয় এনে দিয়েছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি কামরুল ভাইকে, কারণ কামরুল ভাই এটা অর্গানাইজ করেছে। মহান রবের কাছে সাহায্য চাই যেন আল্লাহ আমাদেরকে রমজানের সঠিক প্রস্তুতি নেওয়ার সুযোগ দান করে। স্পেসিফিক আমাদের গোল টার্গেট বা গোল ঠিক করা দরকার, যেন আমরা রমজানের অ্যাচিভমেন্টটা আমরা অর্জন করতে পারি। সময়ত ভাইদের কাছে আকুল আবেদন থাকবে, আমরা প্রত্যেকে তার পরিকল্পনা, তার প্ল্যান, তার ক্যাপাসিটি, তার ক্যাপাবিলিটি, তার ফ্যাসিলিটিস অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমারটা করব, আপনারা আপনাদেরটা করবেন। বাট আমরা যে মাকসুদে পৌঁছতে চাই, আমাদের যে মানজিলে মাকসুদ আছে, সেটা যেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দেন ইনশাআল্লাহ। সেজন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাই ইনশাআল্লাহ আজিজ। এর মধ্যে একটি হলো আমরা রমাদানের বাড়তি কিছু আমল করা, রমাদানে আমরা হলো আমাদের সাদাকার মাত্রা বৃদ্ধি করা, রমাদানে আমরা হলো মানুষের পাশে দাঁড়ানো, রমাদানে আমাদের হলো ব্যক্তিগত আমল বৃদ্ধি করা, রমাদানে আমাদের হলো পরিবারের সাথে একটু বেশি সময় দেওয়া, কিন্তু সর্বোপরি মানব কল্যাণে জীবনকে ব্যয় করা। মানবতার কল্যাণের জন্য আমরা আমাদের জীবনকে ব্যয় করতে চাই, এবং এই জায়গাতে আমরা আল্লাহর সাহায্য কামনা করি। মহান রব আমাদের প্রতি রহম করুন, আমাদের সাহায্য করুন, আমাদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করুন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আমাদের যে অগ্রজ যারা আছে তাদের যোগ্যতা দক্ষতা আল্লাহ বৃদ্ধি করুন। আমরা আমাদের অনুজদের জন্য দোয়া করি, আমাদের অনুজদেরকে যেন আল্লাহ আমাদের সাথে লিঙ্ক আপ করে দেন, এবং তাদের যে প্রয়োজন, তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষার সাথে আমাদের যোগ্যতা দক্ষতা যাতে একটা মিট আপ করে দেন ইনশাআল্লাহ আজিজ। এখন কথা বলবেন আমাদের সম্মানিত মারুফ আহমেদ তানিন, দেশ বাংলা হাউজিং এর সম্মানিত ম্যানেজিং। শুরুতে আমরা দেখব আমরা নবীর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে রমাদানটাকে 30টা দিনে আমরা নিজের জীবনটা পরিবর্তন করার একটা পদক্ষেপ নেব। আমি শুধু আমি একা না, আমার আশেপাশে যারা আছে, আমি যদি একটা কোম্পানি ওনার থেকে আমার অফিসের স্টাফ যারা আছে, আমি একটা ফ্যামিলি আছে, ওয়াইফ, আমার সন্তান, আমার বাবা মা, আমার উচিত যে নিজে শুধু জান্নাতে যাওয়ার জন্য রাস্তা না করে নিজের ফ্যামিলি, আশেপাশের পরিবেশটা ভেবে আমরা এটা ক্রিয়েট করার জন্য আমরা চেষ্টা করব।
আর চেষ্টা করব যে এই রামাদানে আমরা এ, যেভাবে চলবো বাকি 11 মাসের জন্য এভাবে আমরা চলতে পারি। কেননা আমার মতে যেটা যে বর্তমানে আমরা কালচারটাকে ফলো করি, কিন্তু আমরা ফলো করতে হবে একজনকে, সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমাদের একমাত্র নেতা। আমরা আহ, অমুক পার্টিকে খুশি করার জন্য করি, কিন্তু সবার আগে আমার চিন্তা করতে হবে, খুশি করতে হবে আল্লাহকে। হ্যাঁ, এবং আল্লাহ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার দেখানো পথগুলো আমাদের অনুসরণ করতে হবে। যিনি আমাদের জন্য আইডল হওয়া উচিত, যিনি আমাদের একমাত্র নেতা হওয়া। তো এই বলে আমি আমার বক্তব্য বা যাই বলেন আড্ডা বা পরিবেশ শেষ করছি, এবং কামরুল ভাইকে কিছু বলার জন্য এবং শেষ বক্তব্য হিসেবে বেলাল ভাইকে দেওয়ার জন্য অনুরোধ। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমাদের সময় তো কামরুল হাসান উজ্জ্বল ভাই। ধন্যবাদ। অগণিত নিয়ামত রাজির মধ্যে বড় নিয়ামত রাজি হচ্ছে হলো সুস্থতা। প্রত্যেকটা কাজের জন্য হলো সুস্থতার কোনো বিকল্প নেই। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদেরকে শারীরিক এবং মানসিক সুস্থতা দান করুন, আমাদের অন্তরকে স্তরে স্তরে সাজান এবং আমাদেরকে বড় হৃদয় দান করুন। এবং আমরা এই রমাদানের যে যদি আমরা ফুল অ্যাচিভমেন্ট পেতে চাই, রমাদানের থেকে যদি আমরা হচ্ছে হলো কোনো কিছু অর্জন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে হলো সুস্থতার কোনো বিকল্প নেই। আর এই সুস্থতার জন্য আপনাদের কাছে একটা আকুল আবেদন থাকবে যে আপনাদের ফুড হ্যাবিট এটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনার ফুড হ্যাবিট যদি হচ্ছে হলো আপনার স্বাস্থ্যকর হয়ে থাকে, আপনার জন্য উপকারী হয়, তাহলে দেখবেন আপনার হচ্ছে হলো ফুড হ্যাবিট আপনাকে অনেক দূর এগিয়ে দিবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো মানসিক প্রশান্তির জন্য আপনি যে সারাউন্ডিং এ চলেন, সেই সারাউন্ডিং এ আপনি একটা হলো মানে উপযুক্ত একটা মানসিক পরিবেশ তৈরি করবেন, যেন আপনাকে অযাচিত মানসিক পেইন না পেতে হয়। তাহলে দেখবেন আপনি মানুষ খাবারের কারণে আপনি শারীরিকভাবে সুস্থতা অর্জন করবেন, আর আপনার পরিবেশগত কারণে আপনি মানসিক সুস্থতা অর্জন করবেন। এবং এই দুই সুস্থতাকে মিলেই হচ্ছিল আপনার হচ্ছিল সামনে দিয়ে এগিয়ে যাওয়া। আল্লাহ আমাদের রহম করুন, আমাদের সাহায্য করুন, আমাদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করে দিন। ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সবাইকে। তার সাথে হলো ধন্যবাদ জ্ঞাপন করছি সোহেলউদ্দিনকে, যে সোহেলউদ্দিন হলো সর্বক্ষণে আর সার্বক্ষণিক ভাবে আলহামদুলিল্লাহ সে আমার সাথে থাকে। আমি যে কোনো জায়গাতে গেলেই হচ্ছিল উনি সময় দেন এবং সময়ের ব্যাপারে কোনো টাইম বাউন্ড নাই। জাযাকুমুল্লাহ খাইরান। এবং আমরা যতটুকু কাজ করি নিজকে কখনোই আমরা জাহির করার চেষ্টা করি না, বরঞ্চ আমরা আল্লাহকে জাহির করার চেষ্টা করি, আল্লাহকে উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ এই কাজগুলি কবুল করুন এবং তার সাথে হলো সোহেলউদ্দিনকে এর যা যা খায়ের দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।